পশ্চিমবঙ্গে ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর এর সময় নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকায় নাম ছিল ১,৩৬,০০,০০০। তবে গত শুক্রবার কমিশন জানায় সেই সংখ্যা কমেছে। ১,৩৬,০০,০০০ নয়, তথ্যগত অসঙ্গতির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৪,৪৯,০০০-এ। অর্থাৎ ৪১,৫১,০০০ নাম কমল তথ্যগত অসঙ্গতির ভোটারে। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। তথ্যগত অসঙ্গতি অর্থাৎ কারো নাম মেলেনি তো কারো ভোটারের বাবার সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য ১৫ বছরের কম। আবার কোনো কোনো ভোটারের ক্ষেত্রে এই বয়সের পার্থক্য ৫০ বছরের বেশি। কারো কারো ক্ষেত্রে তাদের ঠাকুরদার বয়সের সঙ্গে পার্থক্যে অসঙ্গতি দেখা দিয়েছিল। প্রথমে কমিশন জানিয়েছিল তথ্যগত অসঙ্গতি ধরা পড়েছে ১,৬৭,০০,০০০ ভোটারের। পরে সেটা কমে দাঁড়িয়েছিল ১,৩৬,০০,০০০-তে। তবে গত শুক্রবার কমিশন জানিয়েছে সেই সংখ্যা আরও কমল। শুনানি পর্বে সেই সংখ্যা আরও কমতে পারে বলেই কমিশন সূত্রে খবর। কমিশন জানিয়েছে এক ব্যক্তির সঙ্গে ৬ জনের লিঙ্ক করানো হয়েছে এমন ভোটারের সংখ্যা ২৩ লক্ষ। নাম মিলছে না এমন ভোটারের সংখ্যা ৫১ লক্ষ। বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য ১৫ বছরের কম এমন ভোটার সংখ্যা ৪,৭৪,০০০। অন্যদিকে বাবার বয়সের সঙ্গে ভোটারের বয়সের পার্থক্য ৫০ বছরের বেশি এমন ভোটারের সংখ্যা ৮,৪১,০০০। ঠাকুরদার বয়সের সঙ্গে ভোটারের বয়সের অসঙ্গতি রয়েছে এমন ভোটারের সংখ্যা ৩ লক্ষ। সম্প্রতি লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। তাদের দাবি, কমিশন একই দিনে কিভাবে খসড়া তালিকা আর তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করল। লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে একটি লিস্ট হাওয়ায় ভাসিয়ে দেওয়া হয়েছে। কোনো অফিসিয়াল প্রেস রিলিজ নেই। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে সকল বিএলওর সঙ্গে এই তথ্য শেয়ার করেছে নির্বাচন কমিশন। অন্যদিকে নো ম্যাপিং এর পরে এবার প্রয়োজনী ম্যাপিং ভোটারদের শুনানির জন্য ডাকার তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। প্রয়োজনী ম্যাপিং এর ক্ষেত্রে দেখা গিয়েছে অভিভাবক একজন এবং সন্তান হিসাবে ৬ জন তাদের নামে ৬টি ইনিউমেরেশন ফর্ম জমা দিয়েছেন। আবার ১০০ জন ভোটারের বাবার নাম একই রয়েছে এমন ঘটনাও আছে। প্রয়োজনী ম্যাপিং এর তালিকায় রয়েছে প্রায় ২৪ লক্ষ ভোটারের নাম। প্রসঙ্গত, আজ বুধবার থেকে তথ্যে অসঙ্গতি থাকার জন্য ৯৪ লক্ষ মানুষকে শুনানিতে হাজির হওয়ার নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। যদিও কমিশনের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দপ্তরের আধিকারিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। কিভাবে এত কম সময়ের মধ্যে প্রায় ১ কোটি মানুষের শুনানি সম্ভব তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। উল্লেখ্য, এসআইআর শুনানির প্রথম পর্বে বহু মানুষকে ইতিমধ্যেই ডাকা হয়েছে। এবার দ্বিতীয় পর্বে আরও ৯৪ লক্ষ মানুষকে ডাকা হচ্ছে। রাজ্য নির্বাচন কমিশনের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলার বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে থাকেন। এছাড়াও বহু সংখ্যক পড়ুয়া ও কর্মকর্তারা শুনানিতে হাজির হতে পারবেন না। তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরিবার পরিজনদের কেউ একজন হাজির হলে তা গ্রহণ করা হবে। আবার জানা গিয়েছে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের অধীনে কর্মরত রয়েছেন এমন ভোটারের সংখ্যা প্রায় ১০ লক্ষ। তাদের ২ বা ৩ জায়গায় নাম আছে কিনা তা হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। আবার পরিযায়ী শ্রমিক, কর্মসূত্রে ভিন রাজ্যে থাকা ভোটার ও পড়ুয়াদের জন্য বড়সড় সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন, এমনটাই জানা গিয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী নিয়ে দিল্লিতে স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের সঙ্গে গতকাল বৈঠক করেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সূত্রের খবর, ভোট পরিচালনার জন্য ধাপে ধাপে ১,২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়ার আশ্বাস দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ভিডিওটি প্রথম
প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।